আজকে হচ্ছে হোলি আর সবাইকে জানাই হ্যাপি হোলি। ঘুম থেকে উঠেই কিছু কাজবাজ সেরে পরোটা আর আলুর তরকারি বানিয়ে নিলাম। তারপর আমি বাজারে চলে গেলাম, একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ যাব এক জায়গায়। মিষ্টিটা না নিয়ে গেলে কেমন একটা দেখা যায়। যাই হোক, বাড়িয়ে চলে এসে তারপরে কিন্তু আমি মটনটা বানিয়ে নিলাম। কালকে আমি মটনটা মেরিনেট করে রেখে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোলি খেলতে। আসলে আজকে যাব, আমরা যে জিম করি একসঙ্গে, তো তারা আর কি একটা সোসাইটিতে থাকে, যারা মাটিগাড়াতে থাকো তারা জান, মানে শিলিগুড়িতে থাকো, যে মাটিগাড়াম বাস্তুবিহার আছে খাপড়াইলে, সেখানে আর কি ওরা থাকে। তো এখানে আমাদের জিমের সবাইকে ইনভাইট করেছিল, তো বারবার করে বলেছে না গেলে খারাপ হবে, সেই জন্যই কিন্তু দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর একসঙ্গে সবাই মিলে চলে গেলাম বাস্তুবিহারে। আর খুব এনজয় করেছি। যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম ভাবিনি এতটা ভূত বানিয়ে দেবে, পুরো মাথা টাথা দিয়ে আমাকে ভূত বানিয়ে দিয়েছে। এখন বাড়ি গিয়ে স্নান না করলে আর উপায় নাই। আসার সঙ্গে সঙ্গে প্রথমে দিয়ে দিল স্প্রাইট, তারপরে দিয়ে দিল কোক। তো দেখো আমার মুখটাকে দেখে আমার নিজেরই ভয় লাগছে, কারণ ঠোঁটটা একদম পুরো রঙে ভর্তি হয়ে গেছে। আসলে রং না, আবির। যাই হোক, এখানে সবাইকে দিচ্ছে আর সবাই মিলে আমরা বসে খাচ্ছি। আর আজকে রৌদ্রটা উঠেছে না, একটু গরম গরমই লাগছে। তারপর দিয়ে দিল পকোড়া। তারপর পকোড়াটা খেয়ে নিলাম। তারপর তো আমাদের নাচ আছে আর এখানে সবাইকে ভূত বানিয়েছে, তাই দেখছিলাম। দেখো এই যে ওকে দেখো কি ভূতটাই বানিয়েছে। যাই হোক, সবাই এখানে বসে গল্প করছি, এনজয় করছি। আর এই যে ওদের এখানে কিন্তু এসেছি, আরও 3 জন আছে, এখান থেকে 4 জন ওরা যায় জিমে, তো ওরাই আর কি বলেছে। তো সবাই আমরা এসেছি। তারপর দেখো গান চালিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা খুব নাচানাচি করছিলাম। আর গানটা মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে কপিরাইট চলে আসে। হোলির এই পার্ট 1 মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর পার্ট 2টা তাড়াতাড়ি আসছে। আর একটা করে কিন্তু সবাই ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও। এখনকার মতো